বন্ধুরা, একটু ভেবে দেখুন, আমরা আজকে যাকে আমাদের বাস্তব জগৎ মনে করছি, এই চেয়ার, টেবিল, ঘরবাড়ি, এমনকি আমাদের নিজেদের শরীর, আধুনিক বিজ্ঞান বলছে এর 99.99% অংশই আসলে ফাঁকা বা শূন্যস্থান। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। বিজ্ঞান আজ প্রমাণ করেছে যে জড়বস্তু বা ম্যাটার বলে মহাবিশ্বে স্থায়ী কিছু নেই। সবই আসলে এক অদৃশ্য শক্তির কম্পন বা ভাইব্রেশন মাত্র। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, আধুনিক কোয়ান্টাম ফিজিক্সের এই চমকে দেওয়া আবিষ্কার আজ থেকে হাজার হাজার বছর আগে শ্রীমদ্ ভাগবত গীতায় অত্যন্ত নিখুঁতভাবে লিখে রেখে গেছেন স্বয়ং শ্রীকৃষ্ণ। আজ আমরা এমন কিছু গোপন বৈজ্ঞানিক ও আধ্যাত্মিক শক্তির মুখোমুখি হব যা আপনার চিন্তা করার ধরন পুরোপুরি বদলে দেবে। কোয়ান্টাম মেকানিক্সের একটি অদ্ভুত নিয়ম হলো সুপারপজিশন। এর অর্থ হলো সাব অ্যাটমিক পার্টিকেল বা ক্ষুদ্র কণাগুলো একই সাথে সব জায়গায় এবং সব অবস্থায় থাকতে পারে, যতক্ষণ না কেউ সেটিকে দেখছে। গীতার 13 অধ্যায়ে শ্রীকৃষ্ণ ঠিক এই পরম সত্যটি প্রকাশ করেছেন। তিনি সমস্ত জীবের বাইরে এবং ভেতরেও আছেন। তিনি অচল বা স্থির, আবার তিনি চর অর্থাৎ গতিশীল। তিনি এত সূক্ষ্ম যে সাধারণ ইন্দ্রিয় দিয়ে তাকে জানা যায় না। আবার তিনি দূর থেকে দূরতম এবং কাছ থেকেও নিকটতম স্থানে অবস্থান করছেন। বিজ্ঞান আজ পরমাণু স্তরে যে অলৌকিক ক্ষমতা দেখছে, হৃদয় তাকেই পরমেশ্বরের সর্বব্যাপী রূপ বা সর্বশক্তিমান বলা হয়েছে। আধুনিক ফিজিক্সের সবচেয়ে আধুনিক থিওরিগুলোর একটি হলো স্ট্রিং থিওরি। এই থিওরি অনুযায়ী মহাবিশ্বের মূল ভিত্তি কোনো কণা নয়, বরং অত্যন্ত ক্ষুদ্র কিছু শক্তির সুতো বা স্ট্রিং। এই সুতোগুলো যেভাবে কম্পিত বা ভাইব্রেট হয়, সেই অনুযায়ী মহাবিশ্বে এনার্জি ও ম্যাটার তৈরি হয়। অর্থাৎ পুরো মহাবিশ্ব একটা সুর বা মহাজাগতিক সঙ্গীতের মতো। সনাতন ধর্মে শ্রীকৃষ্ণের হাতের বাঁশি এবং তার সুরকে সৃষ্টিবিজ্ঞানের প্রতীক ধরা হয়। তাই বলা হয়েছে পরমেশ্বরের সেই নাদ, সেই আদি কম্পন বা নাদ ব্রহ্ম থেকেই সমস্ত প্রকৃতির সৃষ্টি। বিজ্ঞান আজ যাকে ভাইব্রেটিং স্ট্রিং বলছে, আধ্যাত্মিক দৃষ্টিতে তা আসলে শ্রীকৃষ্ণের বাঁশির সেই সুর যা পুরো ব্রহ্মাণ্ডকে সচল করে রেখেছে। কোয়ান্টাম ফিজিক্সের বিখ্যাত ডাবল স্লিট এক্সপেরিমেন্ট আমাদের দেখিয়েছে যে মানুষের সচেতন দৃষ্টি বা কনসাসনেস কোনো বস্তুর আচরণ বদলে দিতে পারে। মানুষের মন বা চেতনা ছাড়া এই বস্তু জগৎ অন্ধ এবং অর্থহীন। গীতার 7ম অধ্যায়ে শ্রীকৃষ্ণ প্রকৃতিকে দুটি ভাগে ভাগ করেছেন: অপরা প্রকৃতি, যা জড়বস্তু যেমন মাটি, জল, বায়ু, এবং পরা প্রকৃতি, যা হল জীবভূতা বা পরম চেতনা। শ্রীকৃষ্ণ বলেন, এই চেতনার দ্বারাই পুরো জগৎ ধৃত বা পরিচালিত হচ্ছে। অর্থাৎ বিজ্ঞান আজ মেনে নিচ্ছে যে চেতনা কেবল শরীরের কেমিক্যাল রিয়াকশন নয়, বরং চেতনাই এই মহাবিশ্বকে সৃষ্টি করেছে, যা গীতার মূল ভিত্তি। অ্যালবার্ট আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি আমাদের শিখিয়েছে যে সময় সবার জন্য এক নয়। আপনি যদি আলোর গতিতে মহাকাশে ভ্রমণ করেন, তবে আপনার জন্য সময় ধীর হয়ে যাবে। মহাকাশের একদিন পৃথিবীর বহু বছরের সমান হতে পারে। গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে কাল বা সময়ের গভীর রহস্য বুঝিয়েছেন। সনাতন শাস্ত্রে ব্রহ্মার একদিন বা রাতে যে হিসেব দেওয়া হয়েছে, তা আধুনিক জ্যোতির্বিজ্ঞানের বিলিয়ন বিলিয়ন বছরের সাথে হুবহু মিলে যায়। কুরুক্ষেত্রের ময়দানে শ্রীকৃষ্ণ অর্জুনকে ক্ষণিকের মধ্যে ভূত, ভবিষ্যৎ এবং বর্তমানের যে রূপ দেখিয়েছিলেন, তা প্রমাণ করে যে সময় আসলে একটি ডাইমেনশন মাত্র, যা পরমেশ্বরের নিয়ন্ত্রণে রয়েছে। বন্ধুরা, বিজ্ঞান যত উন্নত হচ্ছে, তা আসলে গীতার বাণীগুলোকেই আরও গভীরভাবে শিলমোহর দিচ্ছে। বিজ্ঞান আমাদের চোখ খুলে দিয়েছে বাইরের জগৎকে দেখার জন্য, আর গীতা আমাদের চোখ খুলে ভিতরের জগৎকে চেনার জন্য। আপনি যদি এই দুই শক্তির মেলবন্ধন নিজের জীবনে ঘটাতে পারেন, তবে কোনো হতাশাই আপনাকে স্পর্শ করতে পারবে না। আজকের এই বৈজ্ঞানিক ও আধ্যাত্মিক মেলবন্ধনের কোন পয়েন্টটি আপনাকে সবচেয়ে বেশি মুগ্ধ করলো? কমেন্ট বক্সে আপনার মতামত অবশ্যই শেয়ার করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, এবং এই রকম আরও মাইন্ড ব্লোয়িং কন্টেন্টের জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ।